ডিজে বাপি প্রেজেন্টেশন। বছর বয়স, চৈত্র মাস এলে 69-এ পা দেবো। বয়সের সাথে সাথে আমার নিজের পালা গান গাইতে ভালো লাগে না। আমি আসলে দাঁড়িয়ে বলি, তবু মায়েদের জন্য একটা পালা গান আমার দাঁড় করে রাখতে হয়, তারপরে তত্ত্ব দিয়ে দিয়ে যায়। এখন আপনাদের আসলে আপনাদের চরণে আমি প্রথম সুবল মিলনের মুখ দিয়েছি। সুবল মিলন মানে সুবল বলে একটা ছেলে ছিল দ্বাপর যুগে, তার সঙ্গে কৃষ্ণের মিলন। আর এখানে সুবল মিলন, আমাদের দেহের যে সুবল, সেই সুবলের সঙ্গে আজ হবে গোবিন্দের মিলন। এখন আপনারা কি মেনে নেবেন আমার কথাটা? একটু পালা তত্ত্ব দিয়ে যাবো বাবা। মা জননীরা পায়ে ধরে বলে কিছু মনে করবেন না। আপনারা অনেক আসলে বলে, সদেবাবু তুমি একটা ভক্ত লোক, আমাদের পায়ে ধরো। আর এটা তো মহাপ্রভু শিখিয়েছে। এ পায়ে ধরাটা মহাপ্রভু শিখিয়েছে। যদি ভক্তদের পায়ে না ধরতে পারি, তাহলে কীর্তন গাওয়া আমার সার্থকতা হবে না। আপনারাও হরিনাম করছেন, কিন্তু একটা কথা কীর্তন প্রারম্ভে আপনাদের জানিয়ে রাখি, হরিনামের মধ্যে কিন্তু একটা রস আছে বাবা। এই কথা মিথ্যা কথা নয়, মহাজন বলেছে। এখন সারা জীবন যারা হরিনাম করলো, যারা হরিনাম শুনলো, তারা হরিনামের রস খেতে পারলো না। তাহলে হরিনাম শুনে আমার কি হলো? হরিনামের রস খেয়েছিল কজন? মহাপ্রভুর সময় হরিনামের রস খেয়েছিল মাত্র 3.5 জন। 4 জনও হয়নি মা, হিসাব কষে 3.5 জন। কিরকম রস খেয়েছিল একটুখানি বলি, গানে আসছি। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের সঙ্গে মিলিত হয়ে হরিনাম করছেন। সারা জীবন হরিনাম শুনলেন, রস খাওয়া হয়েছে কিনা আমি তো বলতে পারবো না, বিবেক দিয়ে বিচার করতে হবে, কেউ কারে বলে দিতে পারবে না। তো সেদিন মহাপ্রভু হরিনাম করছেন, অগণিত ভক্ত সঙ্গে আছে। তো ভক্তদের সঙ্গে মহাপ্রভু মিলিত হয়ে হরিনামে উনি মাতোহারা হয়েছে। কিরকম হরিনাম হচ্ছে মা সেদিন? গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন, ওগো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণের সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। শুধু ভক্তমণ্ডলী বাবারা মায়েরা, এইভাবে হরিনাম হতে হতে মহাপ্রভু কিছুক্ষণের জন্য 3.5 জন ভক্তকে, এই অগণিত ভক্তের মাঝখান থেকে বেছে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মা গো, হরিনাম করতে করতে ঘরের ভিতর দরজা বন্ধ করে কেন? ভক্তদের মনে হচ্ছে, কিন্তু জিজ্ঞেস করবে কে? বুকে তো সাহসের দরকার। হ্যাঁ বাবা, হ্যাঁ, কেউ জিজ্ঞেস করতে পারছে না। আবার হরিনাম হচ্ছে, আবার ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করছে। একজন ভক্ত আগিয়ে এলো, তার নাম কি? নাম হলো সুবুদ্ধি। মা গো, আগিয়ে আসে কারা? যারা সুবুদ্ধি, যাদের বুদ্ধি ভালো। কি বাবা? যারা দেখেছে এ মায়ার সংসার সবই ভোকাস, আমার একটু আগিয়ে যেতে হবে, তারাই আগিয়ে আসে। যাদের বুদ্ধি ভালো, সুবুদ্ধি, সুবুদ্ধি আগিয়ে এসে বলছে, প্রভু গো, আপনার চরণে আমার একটা সবিনয় প্রার্থনা। বাবা সুবুদ্ধি,
তুমি কি বলছো? তা বলছি বাবা, সবাই মিলে আমরা হরি নাম করছি, আর আপনি 3.5 জন ভক্ত নিয়ে মাঝে মাঝে ঘরের ভিতরে দরজা বন্ধ করে আপনি কি করছেন আমার একটু জানার বাসনা। মহাপ্রভু বললে, সুবুদ্ধি এই কথাটা? বলছে হ্যাঁ। বলছে দেখো সুবুদ্ধি, সবারই সঙ্গে আমি হরি নাম করছি, আর 3.5 জন অন্তরঙ্গ ভক্ত আমার, এই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত নিয়ে আমি ঘরের ভিতরে ঢুকে হরি নামের যে অমৃত রস, তার যে কেমন ইন্টারেস্ট, তার কেমন আস্বাদ, তার কেমন চমৎকারিতা, আমি এই 3.5 জনকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে রস খাচ্ছি। জ্ঞানী জ্ঞানী বাবারা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তা 3.5 জনকে নিয়ে রস খাচ্ছে। এখন মহাপ্রভুর চরণে আমরা কি জানাতে পারি না? আমরা কি সবাই পানের জলে ভেসে এলুম? প্রভু, আমাদের ভাগ্যে এক বিন্দু জুটবে না? সুবুদ্ধি বললে, প্রভু আমার ভাগ্যে কি এক বিন্দু রস জুটবে না? আমি কি হরিনামের রস খেতে পারবো না? আমি কি আস্বাদন করতে পারবো না? ভক্তিমতী মায়েরা, সারা জীবন হরিনাম শুনেছ, রস খাওয়া সকল আর ভাগ্যে জোটেনি। মহাপ্রভু এড়িয়ে গেলেন, সুবুদ্ধি রে, রস যদি খাবি তাহলে রসিকের কাছে যা। হ্যাঁ গো বাবা, রসিকের কাছে যেতে বললো। রসিকের কাছে রসের সন্ধান। মা গো, রসিককে আমার মতো নেড়া চৈতন বললে না। নেড়া চৈতন রসিক নয়। যাদের চুল দাঁড়িয়ে আছে ওরা কি রসিক? বলছে না। যারা সংসার ছেড়ে বৃন্দাবনে গিয়ে জয় রাধে জয় রাধে বলছে ওরা কি রসিক? বলছে না। যারা নবদ্বীপে গিয়ে ঝোলা ঝুলিয়ে হরে কৃষ্ণ করছে ওরা কি রসিক? বললে না। তাহলে রসিককে পদকর্তা চণ্ডীদাস কি বলেছে দেখুন। মাগো, মহাজনের পদ চণ্ডীদাস বলছে রসিককে আমি বলি শোনো। সেখানে বলছে, ওগো রসিক রসিক সে তো সকলে কহে, ওগো কেহ তো রসিক নয়। রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক নয়। রসিক রসিক সকলে কহে, কেহ তো রসিক না। আবার ভাবিয়া গনিয়া ওগো বুঝিয়া দেখিলে কোটিতে গোটিক হয়। ভাবিয়া ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গোটিক হয়। এ তো কোটির ভিড়, একটা দুটো কোটি ভিত, একটা দুটো আলো রসিক খুঁজে ওগো পাবে বা কোথায়? কোটির ভিতর একটা দুটো। ভক্তিমতী মায়েরা, রসিক রসিক সকলে কহে, কথাটা সকলে বলে, কিন্তু কজন রসিক হয়? ভাবিয়া গনিয়া বুঝিয়া দেখিলে 1 কোটি ভক্তের মধ্যে একটা কি দুটো হয়। তাহলে সকলার ভাগ্যে জুটবে মা? কি সকলার পক্ষে সম্ভব? সকলার পক্ষে সম্ভব নয়। বলে চিনব কি করে? মা গো, রসিকের চিনব কি করে? বলে একটা লক্ষণ আছে। আচ্ছা বলুন তো ভক্তিমতী মায়েরা, আমি যখন আপনাদের চরণে এলাম, আমার ভিতরে যা পারে হোক, বাইরে দেখে আপনাদের কি মনে হয়নি যে ছেলেটা অন্তত একটু ভক্ত করছে? কি গো মা জননী, মনে হয়েছে তো? বলছে রসিকের এইরকম একটা লক্ষণ আছে। কি লক্ষণ? সেখানে বলছে শোনো শোনো, ওগো সুবর্ণের ঘটি পাটে পটি পাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সম্মুখে ভরি ভরিয়া রাখে সুবর্ণের ঘটি রসে পরিপাটি, সম্মুখে ভরিয়া রাখে। রসে খাইতে খাইতে পেটে না ভরি, রস খাইতে
পেটে না ভরিবে খাইতে খাইতে পেট না ভরিবে খাইতে খাইতে পেটে না ভরিবে সে রসে ডুবিয়া থাকে আরে খাইতে খাইতে পেটে না ভরিবে খাইতে খাইতে পেটে না ভরিবে সে রসে ডুবিয়া থাকে ভক্তিমতী মায়েরা সুবর্ণের ঘটি সুবর্ণ মানে সোনা বলছে সোনার ঘটি রসে পরিপাটি রস ভর্তি সম্মুখে ভরিয়ে রাখে সে রস খাইতে খাইতে পেট না ভরিবে সে রসে ডুবিয়া থাকে। আচ্ছা মায়েরা এই সোনার ঘটি রস কি আপনারা দেখেছেন? ইয়েস অর নো দুটো একটা কথা অন্তত উত্তর দিতে হবে। আপনারা ভাবছেন বুড়ো বয়সে ইংরেজি বলে কিরকম রে? মা গো আমি তখন তো ক্লাস 8-এ পড়েছি, খুব বেশি পড়িনি। দিল্লিতে গানে গেল, বাংলা ভাষা কেউ বোঝে না, আবার ওখান থেকে ফিরে এসে ইচ্ছা হলো 3টে ভাষায় গান শিখবো। একটু একটু শিখেছি, তাই এখানকার লোক তো শোনে না, সব ভুলেই যাচ্ছে। মাঝে মাঝে একটু একটু এসে যায়। তাহলে সুবর্ণের ঘটি রসে পরিপাটি সম্মুখে ভরিয়ে রাখে খাইতে খাইতে পেট না ভরিবে সে রস খেলে পেট ভর্তি হয় না মা? আমরা সবাই রস খেয়েছি না? খেজুরের রস, তালের রস, আখের রস, চিনির রস, মিছরির রস, বাতাসার রস, গুড়ের রস, 4 গ্লাস 6 গ্লাস খেলে পেট ভর্তি হয়ে যাবে, কিন্তু এই রস খেলে পেট ভর্তি হবে না। তাহলে সে কি রস? সে কজনের ভাগ্যে জুটেছে? তারপরে মহাজন কি বলছে? ওগো ওই রস পান দিবস রজনী অঞ্জলি পাতিয়া খায় ওই রস পান দিবস রজনী অঞ্জলি পাতিয়া খায় খরচ করিলে দ্বিগুণ বাড়িবে খরচ করিলে দ্বিগুণ বাড়িবে উছলিয়া বহি যায় উছলিয়া বহি যায়। রাধে রাধে। ওই রসপান দিবস রজনী, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, অঞ্জলি পেতে খায়। সে রসের একটা ধর্ম আছে। কি ধর্ম? যত খরচ করবে তার ডবল হবে। কি বাবা, কীর্তনে আসার পথে প্রথমেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আপনার মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম আমার বাবা তো ভক্ত মানুষ, ওই জন্য আপনাকে একটা প্রণাম জানিয়ে এলাম। হ্যাঁ, আমার এসব কথা বাবা সত্যি কথা বলবেন, যদি খারাপ লাগে তাহলে পাল্টে দেবো। এসব কথা খারাপ লাগছে না তো? কি বাবারা কি বলছে? হ্যাঁ মা গো, তাহলে এই রস পান দিবস রজনী অঞ্জলি পাতিয়া খায়, সে রস খরচ করিলে দ্বিগুণ বাড়িবে। আমাদের কত বড় দুর্ভাগ্য! আপনারা বিবেক দিয়ে বিচার করে দেখুন, আমাদের রস কমে যাচ্ছে। কি মা, আমাদের রস কমে যাচ্ছে কেন? আমরা খরচ করা শিখিনি। 20-25 বছর বয়সে কিরম ছিলে? আমি 25 বছর বয়সে কিরম ছিলাম, আজ কিরকম আছি? তার মানে যেখানে যান না কেন পৌঁছাতে হবে ওই একটা ঘাট। আপনি রামায়ণে গেলে যেখানে পৌঁছাবেন, মহাভারতে গেলে ওই জায়গা পৌঁছাবেন, গীতায় গেলে ওই জায়গা আপনি পৌঁছাবেন, চৈতন্য চৈতামৃতে গেলে একই জায়গায় পৌঁছাতে হবে। দুটো জায়গা খোঁজা নয়, একটা জায়গা। কারণ মহাজন বলছে দেহের তত্ত্ব জান আগে মন, তারপরে করবি তুই হরির সাধন। হরি কোথায় আছে তা চিনলিনি, ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠুকে ঘা করে দিচ্ছিস কেন? আগো হরি কোথায়? স্বামী বিবেকানন্দ বললে হরি কোথায়? বললে মন্দিরে। বললে মন্দিরে নাই। মসজিদে বললে মসজিদে নাই। নবদ্বীপে বললে নবদ্বীপে নাই। বৃন্দাবনে বললে বৃন্দাবনে নাই। তো হরি কোথায়? বললে তোর ভগবান আছে তোর কাছে। আছে সে তো সকাল সাজে, অহংকারে মত্ত হয়ে করলি অপমান, নিচে কেন খুঁজবি বাইরে, খুঁজে দেখ না আপন প্রাণ। তাহলে প্রাণই ভগবান, তার তো আমার চেনা হয়নি। মা গো,
তা ভগবান খোঁজা হলো, ভগবান খুঁজে খুঁজে ভগবান খুঁজে খুঁজে ভগবানের সেবা পুজো করা হচ্ছে। ভগবান বললে আমার সেবা পূজা করিস না, আমার সেবা পূজা করতে হবে না। বলে কেন? বলে দেখ আমার চেয়ে আরো বড় ভগবান তোর ঘরে আছে। আপনারা আমার কথা মানবেন না মানবেন, বিজ্ঞানের যুগে আমার কিছু যাবে না আসবে না। আমি যেটুকু গুরু চরণে পেয়েছি আপনাদের চরণে দিয়ে যাব। ভগবান বললে আমার সেবা দিতে তোদের কষ্ট হবে, সে প্রেম তোদের নাই, সে ভালোবাসা তোদের নাই, সে অনুরাগ তোদের নাই। তোদের ঘরে জীবন্ত ভগবান আছে, রাধা গোবিন্দ আছে। ওই রাধা গোবিন্দ যদি সন্তুষ্ট হয়, ওরা যদি তোর আশীর্বাদ করে, আমার আশীর্বাদটা ফ্রি। মাগো ঘরে ভগবান দেখেছো কি? দেখা হয়নি। ঘরে ভগবানকে, ঘরে ভগবান হলো যদি ভাগ্যে থাকে, যদি বেঁচে থাকে, বাবা আর মা। আপনারা বলবেন বাবা মা ভগবান কেন? প্রত্যেকটা প্রমাণ স্বরূপ আপনারা দেখে নেন। নিগুড় এসব পুরো তত্ত্বের সন্ধান দেখুন, বুঝতে না পারলে অন্তত হাত তুলবেন। তবে বুঝতে সবাই পারবেন না সেটা আমি জানি, কারণ আমি বুঝি না, আপনাদের বোঝাবো, তবুও বুঝে নিতে হবে। নিগুড় এসব পুরো তত্ত্বের সন্ধান, সাধু গুরু পাশে তত্ত্ব জানা অভিমান, অতঃপর কহি শুনো কিছু তত্ত্ব সার। সূর্যের জন্ম হয় দুপক্ষ অন্তর, প্রকৃতির মস্তকেতে সহস্রদল পদ্ম। তার ভিতরে সূর্যের জন্ম হয় সত্য, সহস্রার হতে সূর্য চতুর্দলে যায়। নায়কের সহস্রারে যায় প্রকৃতির কৃপায়। মাসান্তরে 3 দিন প্রবল শীত হয়, 3 দিন থাকি পুনঃ সস্তানেতে যায়। মাসে মাসে ওই নদীতে আসে 3টে ঢেউ, কোন ঢেউয়ের তালে নৌকা দিলে ভব সমুদ্র পার হবে। রসিক বোঝে আর বোঝে না কেউ, না জানিয়া ছই যদি কোনো সুপণ্ডিত। পাপ বলে স্নান করে করে প্রায়শ্চিত্ত। বাবারা মায়েরা প্রত্যেকের পায়ে পড়ে বলি, যে ধারায় বিশ্ব জগৎ এলো, যে ধারায় সকলার জন্ম হলো, ঘৃণা করবেন তাকে, এ বড় অদ্ভুত কথা জানাইব কাকে। রজ বীজ ভগবান মানব ঘটে অধিষ্ঠান, লোচন বলে কে চিনিবে তার। হায় ভগবান ওগো যে ধারায় বিশ্ব জগৎ এলো, ঘৃণা করো তাকে। এ যে বড় অদ্ভুত কথা জানাইব কাকে। বৃন্দাবনে গোপনে গোপীর ভাজ। মাগো রজশক্তি মায়ের কাছে, বীর শক্তি বাবার কাছে, 2 শক্তির সমন্বয়ে আমরা এসেছি। তাহলে বাবা মা ভগবান নয়? আরে সেখানে পুজো করলো না, সেই জন্য মহাজন বললে যত পূজা করো, যজ্ঞ করো, মালা জপ, টিকি রাখো, দেহের খবর লইছনি, গীতা পড়ো আর ভাগবত পড়ো, ভগবানকে পাইছেন। কি গো মা, পদ শুনে অনেকের খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার তো কোনো কথা নয়। মহাজন বললো কেন? ওগো পূজা করো, যজ্ঞ করো, মালা জপ, টিকি রাখো, তোমার দেহের খবর লইছনি। আরে গীতা পড়ো, ভাগবত পড়ো, ভগবানকে পাইছনি। পূজা করো, যজ্ঞ করো, মালা জপ, টিকি রাখো, তোমার দেহের খবর লইছনি। গীতা পড়ো, ভাগবত পড়ো, ভগবানকে পাইছনি। কি মা, পূজা করো, যজ্ঞ করো, পাথরের ঠাকুর, মাটির ঠাকুর ছবি নিয়ে এত পূজা করতেছো, এত যজ্ঞ করতেছো। আরে যে খেতে চায় তার খেতে দিবি না, আর যে খাবে না তার কাছে বলে তুমি খাও খাও। হ্যাঁ কি বাবা মার কাছে যাও না? ও যদি একটা 1 টাকার লজেন্স কিনে যত্ন করে দাও তো বলবে দে বাবা একটু সেবা করে। কি বাবা, আর ভগবানের ক্ষীর সব নবনী দিলে নেবে না। পুজো কি করবি? বাবা মার পূজা করলি না, গুরু গোসাইয়ের পূজা করলি না, ব্রাহ্মণ বৈষ্ণবের পূজা করলি না, কি পুজো করবি তুই? আজকে যারা আমাদের
মাথার শিরোমণি ব্রাহ্মণকে যুগে যুগে বড় করে রাখা হয়েছে, তাদেরকে আর কেউ পাত্তাই দেয় না। আমাদের মধ্যে একটা কীর্তনিয়া উঠে যখন দিন কৃষ্ণ ঠাকুর, সে শুধু একবার এদিকে গোঁজা মারে ওদিকে গোঁজা মারে, হিন্দু ধর্মটাকে একবার কলুষিত করে দিচ্ছে। কি বাবা? তবে দোষটা ওর নয় বাবা, দোষটা আমাদের। আমরা নায়করা এই 6 মাস ধরে ভিক্ষে করে এই সব চোরেদের ঝোলা ভর্তি করে দিচ্ছি। 60,000, 65,000, 70,000। আমাদেরও বিবেক থাকার দরকার আছে। কিছু মনে করে না বাবারা, রাগ করে না, বলতে বলতে বলে ফেলেছি। হ্যাঁ, রাধে রাধে মা গো। তাহলে আজকে সত্যি কথা বলি, জানতে হলে বুঝতে হলে আমার সুজিত বাবা বলে গেল, আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। মা গো, আপনারা সবাই বসে আছেন, যে যেমন আছেন খুবই ভালো। হয়তো দেখা যাচ্ছে গুটি কয় মা তারা তিলক সেবা করেছে, গুটি কয় মা তারা হয়তো ঝোলা রেখেছে, গুটি কয় মা হয়তো আমার সঙ্গে করতাল দিয়ে হরিনাম করছে। সকলের পক্ষে সম্ভব নয়, কারণ সময় যদি না হয় হবে কি করে? হ্যাঁ কি বাবা, সময় না হলে হবে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে, আমাদের যে মরতে হবে, একদিন যে মায়ার সংসার ছেড়ে চলে যেতে হবে, সব কিছু রেখে চলে যেতে হবে, এ কথা কিন্তু বাবা আমার মনে নাই। এ কথা যদি মনে থাকতো আমি নায়কদের বলতাম না 50,000 টাকা দিতে হবে, 3 ঘন্টা গান করবো। আরে বন্ধু, নে যদি যাবি তাহলে ওদের কাছ থেকে কেড়ে নে, কিছু হলে তো খরচাটা চলে যায়। এত কি হবে? তুই সমাজের শিক্ষক, তুই সমাজকে শিক্ষা দিচ্ছিস, তুই নীতি শেখাচ্ছিস, তোর নীতি নৈতিকতা ঠিক নেই, তুই শেখাবি কি? রাধে রাধে। তাহলে পরিস্থিতি কোথায়? মা গো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণ। আপনারা বলবেন বাবা, আশ্রয় গ্রহণ করলে কি হবে? গুরুচরণ আশ্রয় করলে কি হবে? মা গো, আপনাদের চরণে জানিয়ে যাই, গুরুচরণ আশ্রয় করলে আপনারা যেখানে বসে আছেন এখানে কিন্তু আর একটা দেশ আছে। বলুন তো কারা দেখতে পাচ্ছেন? এইখানটায় আছে আমার জ্ঞানী গুণী বাবারা বসে আছে এখানে। আমি যদি মিথ্যা কথা বলি, আমি চ্যালেঞ্জ করছি না, আপনাদের কাছে আমি স্যালেন্ডার। মিথ্যা কথা যদি বলি আসর থেকে বার হয়ে যাব, অস্ত্র জোগাড় করে রাখুন, চৈতনটা কেটে নেবেন যে সহদেব রায়নি মিথ্যা কথা বলেছে। এইখানটায় আছে সেই দেশ। কিন্তু মা, সেই দেশ দেখতে হলে এই চোখে কিন্তু দেখা যাবে না। তাহলে কোন চোখ? আরেকটা চোখ আছে প্রত্যেকে, সেটা আমরা সকলে জানি, তার নাম হলো জ্ঞান চক্ষু। কি গো বাবা? মা গো, সেই জ্ঞান চক্ষুটা যদি না ফোটে, জ্ঞান চক্ষুটা যদি উন্মেষ না হয়, জ্ঞান চক্ষুটা যদি না প্রকাশিত হয়, তাহলে এখানে যে জগৎ আছে তাকে আমরা দেখতে পাবো না। যদি বলেন এইখানে জগৎ, বেটা কি বলে রে, কোনো কীর্তনিয়া তো বলেনি। আমি তো বলছি, আপনারা প্রমাণ পদ্ধতি দিয়ে নেবেন। তাই এই জগৎ, মা গো, এই জগৎকে দেখতে হলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কি বাবা? মা গো, আমি একদিন ছিলাম না, প্রথম যখন গান করি একটা ধুতি একটা পাঞ্জাবি, এই একটা ধুতি একটা গেঞ্জি একটা উড়ুনি, ছিল না তখন মাই, ছিল না এই সব প্যান্ডেল আর ওই আপনার এই সব আলো, তখন হেসাক লাইট, ডে লাইট হলি বিশাল ব্যাপার। বাবারা জানবেন, একটা মাইক আমাদের জ্ঞানে প্রথম এলো, সেটা হলো গাবগেড়ের নানটুর মাইক। ঠিক বলছো? প্রথম এদেশে মাইক এলো নানটু বাবুর মাইক, একটা কেচার ঝুলিয়ে দেওয়া হতো, সকলে তাতে গান করবে। তাহলে মা গো, আমি কিন্তু 2-1 দিনে মানুষ না, বয়স আমার যথেষ্ট হয়েছে। যদি পারেন ব্যাগগুলো কমপ্লিট করুন, তাহলে কিছু মাল যাবে। আর ব্যাগ যদি ভালো না থাকে, তাহলে এখান থেকে নিয়ে বাড়ি পর্যন্ত যেতে সব ছড়িয়ে যাবে। কি মায়েরা, ব্যাগ ভালো আছে তো? বলবেন বাবা ব্যাগ ভালো নেই। মায়েরা কিছু মনে করে না, অনেক কীর্তনে আরে বলে 9 জায়গায় ছেঁড়া। 9 জায়গায় কোথায়? এক জায়গা ছেঁড়া নাই, বলে এই দুটো, এই দুটো, এই দুটো, 6টা, 7টা, পিছনে একটা 8টা, সামনে একটা 9টা। মহাজন সূক্ষ্ম দৃষ্টিতে বললে হলো না। বলে কেন? বললে বিশ্বের সত্য, দেহ তত্ত্ব,
যদি জানবি দেহ ভাগবত নারী পুরুষের 19টা মূলদা সেটা আগে ভালো করে চেন, নইলে হারিয়ে ফেলে পুঁজি পাঁজা। বুড়ো বয়সে তিলক সেবা করে নিরামিষ খেয়ে একাদশী করে বৈষ্ণব সাজা। জেনে শুনে পাপের বোঝা মাথায় করবি কেন? পুঁজি থাকতে ব্যবসা করবি, তাতে হবে না ক্ষতি। বুড়ো বয়সে সাধু সাজলে হবে অধোগতি। কি বাবারা রাগ করছো না তো? খবরদার, যদি রাগ করেন তাহলে এসব কথা আমি বলবো না। রাধে রাধে। কি গো মা, অসুবিধা হচ্ছে না? যাক, কৃপা করুন। তাহলে এখন কি হবে? এখানে একটা জগৎ আছে। তো আমার যে কথা বলছিলাম, সেই দিন আমার চলে গেছে। তারপরে এত বড় পাড়ের কাপড় ঝিকঝাক, কত সুন্দর উলুমি এখন গ্রাহকরা সব নেয় না, ওই একদিন নিয়েছিলাম। কিন্তু বর্তমান দিনে একেবারে শ্মশানের দেশ। কি মা, এটা সকলার নিতে হবে। আমার যত বাবা মা এখানে বসে আছো, এই শ্মশানের দেশটা কিন্তু একদিন সকলার পাওনা হবে, হবে না বাবা? তা আগের থেকে একটু নিয়ে দেখলাম যে কি শান্তি আছে। তা মা গো, এই দেশটা কখন নিলাম? যখন গুরুর কাছে গেলাম। গুরু আমার দীক্ষা দিল, শিক্ষা দিল, বলল বাবা আগের স্বভাবটা পরিবর্তন কর। তা মা গো, আগের স্বভাবটা পরিবর্তন, ঘাড় পর্যন্ত চুল সব নামিয়ে দিয়েছি সুরধনী গঙ্গার জলে, কটা চৈতন রেখেছি। তবে এই যে চৈতন, এই চৈতনে কোনো কাজ নাই বাবা। আপনারা কি বলবেন আমি জানি না, এই চৈতনে কাজ নাই কেন? গঙ্গায় থেকে সব স্নান করে আসছে, গৌরাঙ্গ মহাপ্রভু পিছন দিক থেকে গিয়ে ঝপঝপ করে চৈতন কেটে নিচ্ছে। কেন বেটা, ওরা চৈতন রেখেছে, তুমি চৈতন কাটবে কেন? ওরা সব মায়ের কাছে এসে, সচিমার কাছে এসে বলে কি কুলাঙ্গার গর্ভে ধরেছিস, এইরকম ছেলে মানুষের থাকে নাকি? তা বলে কেন মা? বললে আমাদের চৈতন গুলো কেটে কি করেছে দেখ। দেখ সচি, নবদ্বীপে তোদের থাকা হবে না, তুই আর নিমাই নবদ্বীপ ছেড়ে তোরা চলে যাবি। ওই ছেলের মুখ আমরা দেখতে চাই না। নিমাই প্রভু এসেছে, মা বলে বাবা কেন তুই ওদের চৈতন কেটেছিস? কত গালাগালি করলো, কত তিরস্কার করলো, নবদ্বীপে থাকতে দেবে না। বললে মা গো, এবার যদি আসে তুমি জিজ্ঞেস করবে তো ওদের চৈতন্য হয়নি, ওরা চৈতন রেখেছে কেন? মা গো, যাদের চৈতন্য হয়নি তারা চৈতন্য রেখে কি করবে? তাই আজকে গুরু ঘরে গিয়ে এটা পেয়েছি। আমার মধ্যে একটা ছেলে, ও গুরু ঘরে গিয়েছে, গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে। প্রভু গো, বলে কি রে? বলে আমি এসেছিলাম, আমার কর্ণে একটু মন্ত্র দাও, আমি বড় আশা করে এসেছি। গুরুদেব ধরে মন্ত্র দিয়ে দিয়েছে। দিয়ে কি বলেছে জানো মা? বলেছে খোকারে, বলে ভজবি বসে গোপনে, ভজবি বসে গোপনে, ভজবি বসে গোপনে, ভজবি বসে গোপনে, নিরজনে নিরজনে, ভজবি বসে গোপনে, নিরজনে বসে বসে ভজবি বসে গোপনে। মা গো, বলছে গোপনে ভজবি, সেই জন্যই বলে মালা জপা ঠিকই রাখো। মালা জপে যাচ্ছ রাস্তায়, উড়ুনির ভেতর মালাটা আছে, এদিকে আঙুল নড়তেছে আর ওদিকে বন্ধুর সঙ্গে গল্প করে যাচ্ছে। সকলার কথা কিন্তু আমি বলিনি, যারা এরম করে তাদের জন্য মহাজন বলেছে যে এগুলো ঠিক না। তা ছেলেটা ভজনা করছে, মা গো মাত্র 6 মাস কাজ হয়ে গেছে, মন্ত্রে কাজ হয়ে গেছে বাবা। যেই না কাজ হয়ে গেছে, ওই ছেলেটা গুরুদেবের কাছে ছুটেছে, প্রভু এসে চরণে জড়িয়ে ধরেছে। মা গো, আপনাদের বলেছিলাম আপনাদের এখানে একটা দেশ আছে, সেটা দেখা যাচ্ছে না। ছেলেটা বলছে গুরুদেব, তা বলছে কি? বলে আমি এই দেশে থাকবো না, আমি এ দেশে থাকবো না। তা গুরুদেব ভাবলো তাহলে বড় লোকের দেশে যাবে। বলে আমেরিকায় যাবি? বলছে না। ইংল্যান্ডে যাবি? না। ফ্রান্সে যাবি? না। কোথায় যাবি? মা গো ভালো করে অবগত হবে, এখানে সেই দেশ আছে, সেই দেশে যাবে। গুরুদেবের চরণ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কি বলে জানো? ও গো গুরু আমার
আমাদের নিয়ে চলো ওগো সেই দেশে, ওগো আমি যাব বলে বসে আছি তোমার আশাতে। বলিও দয়া ওগো গুরু আমার নিয়ে চলো সেই দেশে, বসে আছি দয়াল তোমার আশাতে। আগো কোন দেশে যাবে? বলে যে দেশেরই গাছের নাই পাতা, কিন্তু সে গাছে ফুল ফুটেছে, ফল ধরেছে, ফলে কয় কথা। হে গুরুদেব যে দেশের দয়াল, ও দয়াল গাছের নাই পাতা, কিন্তু সেই গাছে ফুল ফুটেছে, সে ফুলে ফল ধরেছে দয়াল, ফলে কই কথা। ভক্তিমতী মায়েরা অনেক কষ্ট করে দুপুরবেলা বসে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন। এই যে গানটা গাইছে, এই যে পদটা গাইছি, কোন দেশের গাছের পাতা নাই? যদি আমার এতগুলো মা আপনারা কেউ বলতে পারেন, আমি আপনাদের অহংকার করছি না, আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ করছি না। যদি কোনো মা ব্রেনে ধরে এই গাছের পাতা নাই, 501 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দেবো। কি গো মা, শুধু শুধু বসে বসে গান শুনবে? আরে অফার থাক না। হ্যাঁ, যে দেশেরই গাছের নাই পাতা, কিন্তু ফুল ফুটেছে, সে ফুলে ফল ধরেছে, সেই ফলে গায়ে কথা। ওরে ও গাছের ফুলের ভিতর ও গো এক দেবতা, ভালোবাসে, ওগো গুরু আমার নিয়ে চলো তোমার সেই দেশে। মাগো, যে দেশের গাছের নাই পাতা, সে গাছে ফুল ফুটেছে, ফল ধরেছে। ভক্তিমতী মায়েরা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা সবাই বোঝেন, তবু হাত জোড় করে বলছি আরেকটু বুঝতে হবে। যে দেশের গাছের নাই পাতা, কিন্তু ফুল ধরেছে, ফল ধরেছে, সে গাছের ফলে কয় কথা। ফুলের ভিতরে এক দেবতা, সে মরা মানুষ ভালোবাসে। এ ফুল কোনোদিন দেখেছো? মহাজন বলছে এই গাছের ফল, এই গাছের ফুল কোন ভক্ত যদি গুরু কৃপায় এনে গোবিন্দ চরণে দিতে পারে,
সেদিন ভগবান তার হাতে পুজো গ্রহণ করবে। মাগো একটু ভাবো। হ্যাঁ হ্যাঁ বলো। আহা, গাছটা কোথায় গেছে সেটা বলো। মারা গাছ। ঠিক আছে, আপনারা সবাই জেনে রাখুন, আমার মার কিন্তু 501 টাকা পাওনা হয়েছে। ধন্যবাদ মা, তোমার নয়, শুধু তোমার 14 পুরুষের পায়ে প্রধান। তুমি সঠিক বলেছো, হচ্ছে দেহতত্ত্ব, সঠিক কথা বলেছো তুমি। বলে সেই গাছে আমি সেই দেশে যাব। তা বলছে তাই? তা বলছে হ্যাঁ। বলছে বাহ খোকারে তুই কি বলছিস? তা বলছে হ্যাঁ। বলছে গুরুদেব আরো শোনাও। তা বলছে কি? তা বলছে শোন। যাই হোক, আমারও সার্থক যে মায়েদের মধ্যে এখানেও গান শোনার মতো মা আমার আছে। ধন্যবাদ মা তোমার। তবে তুমি যেন চলে যাও না, আমি গান শেষ করলে তবে যাবে। বাড়ি বিপদ বললে হবে না, পাওনাটা নিয়ে যাবে তো। রাধে রাধে। তাহলে পরিস্থিতি কোথায় এখন? যে মাগো এটা যদি কলসি হয়, কাঁখে আছে এটা কি কলসির পিছন, আর এই গলাটা জড়িয়ে ধরে আছে, উপরের দিকে ফাঁকা। মহাজন ছেলেটা বলছে আমি যে দেশে যাব সেই দেশের মায়েরা যে কলসিতে জল আনে তার উপরের দিকে ফাঁকা, নিচের দিকে ফাঁকা। তারা কোন সন্ধানে ওই দুদিক ফাঁকা কলসিতে জল আনে? তাই বলছে গুরুদেব গো, ও গো যে দেশেরই কলসির নাই তল, নদীর জলে পোঠা ছাড়া ও গো পদ্ম ভাসে গুরু, পোঠা ছাড়া পদ্ম ভাসে গো। গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে। রাধে রাধে, আমি সেই দেশে যাব বাবা। মায়েদের দিকে অফারটা মায়েরা কিন্তু একবার লুপে নিয়েছে। বাবারা ভাবছে আমরা বসে আছি, সদেবাবু আমাদের কিছু দেবে না নাকি? রাধে রাধে। আপনাদের জন্য একটা চণ্ডীদাসের পদ দেবো। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই চণ্ডীদাসের পদটা বলার পরে আপনারা কিন্তু আমাকে বলবেন না যে সদেব ভাই পদের মানেটা তুমি করে দাও, কারণ মানেটা আমি এখনো সঠিক বুঝতে পারিনি। আপনাদের চরণে দিচ্ছে, আপনারা জ্ঞানীগুণী মানুষ, বহু কীর্তনীয় কীর্তন শোনেন। যদি মানেটা আপনাদের কাছ থেকে উদ্ধার হয় আমাদের অনেক পাওনা হবে। হ্যাঁ মা গো, এর জন্যে এই পদের মানেটা যদি আমার কোনো বাবা, জ্ঞানীগুণী বাবা যদি উদ্ধার করে দিতে পারে, আমার বাবারও 500 টাকা প্রণামী দিয়ে প্রণাম করব। দেশ বাবা কেন, আপনার তো বাবা, অসুবিধা কোথায়? পারলে মাল দেন। মা গো, পদটা কি? চণ্ডীদাস মহাজনের পদ। চণ্ডীদাস বলছে, ওগো আমার মা বাবা জন্ম হয়নি যখন আমার জন্ম হইল, দাদার জন্ম হয়নি যখন মাথার কেশ পাকিল, আমার মা বাবা জন্ম হয়নি যখন আমারও জন্ম হইল, দাদার জন্ম হয়নি যখন মাথার কেশ পাকিল। মা বাবা জন্ম হয়নি যখন আমার জন্ম হইল, দাদার জন্ম হয়নি যখন মাথার কেশ পাকিল। আমার মা বাবা জন্ম হয়নি যখন আমার জন্ম হইল, দাদার জন্ম হয়নি যখন মাথার কেশ পাকিল।
মাগো পদকর্তা চণ্ডীদাস বলছে মা বাপের জন্ম হয়নি যখন তখন আমার জন্ম হইল। তা মা বাপের জন্ম হয়নি, চণ্ডীদাসের জন্ম হলো কি করে? দাদার জন্ম হয়নি যখন মাথার কেশ পাকিল, দাদার জন্ম হয়নি মাথার কেশ পাকলো কি করে? ভগিনীর জন্ম হয়নি যখন ভাগনা হয়ে